It's me গুনগুন and আজকে ভিডিওতে আমরা আনবক্স করব ইনস্টা লুনা আলট্রা। আজকে শুধু এটা আনবক্স করব না, তোমাদেরকে কিছু বিগিনার্স গাইডও দিব। সো লেটস গো। প্রথমে আমাকে তোমরা এক্সকিউজ করো কজ ফার্স্টে কিছু ক্লিপস হচ্ছে একটু ব্লার হয়ে গিয়েছে। আমি জানি না কেন এরকম হলো, বাট এডিটিংয়ের টাইম আমি দেখলাম যে এগুলো কিছুটা ব্লার হয়ে গিয়েছে। সো প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট। যদিও এই ভিডিওগুলো আমি ইনস্টা 360x5 দিয়ে শ্যুট করেছিলাম অ্যান্ড ওটার ভিডিও কিন্তু খুবই শার্প আসে, বাট কেন এই ক্লিপসগুলো এমন হয়ে গেল আমি বুঝতে পারিনি আসলে, বাট আই উইল ডেফিনেটলি ট্রাই টু ফিগার ইট আউট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দিস ইজ দ্য নিউ ইনস্টা 360 লুনা আলট্রা। দিস ইজ অ্যান 8K ডুয়াল লেন্স গিম্বল ক্যামেরা, সুপার হাই কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি খুবই ভালো হয়। ভিডিওর এন্ডে এই ক্যামেরা দিয়ে করা কয়েকটা ক্লিপস আমি তোমাদেরকে দেখিয়ে দিব। অলদো আমার এরকম একটা ক্যামেরা ছিল পাস্টে, which is the DJI Osmo Pocket 3, but honestly I'm more excited about this one. I got the creator bundle. এটাতে তোমরা টোটাল 9টা আইটেম পাবা। Also we will take a closer look at the camera and I will give you guys some beginner tips and some settings that you need to turn on before you make any videos. So enough talking, let's unbox it. প্রথমেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা নাইস কোয়ালিটি ব্যাগ। এই ব্যাগটার ভিতরে ক্যামেরা অ্যান্ড সব কটা অ্যাক্সেসরিজ থাকে অ্যান্ড এটার কোয়ালিটি একদম টপ নচ। ইটস ইন এ ম্যাট গ্রে কালার। তো এখন আমি তোমাদেরকে এক এক করে অ্যাক্সেসরিজগুলো দেখিয়ে দিব। শুরুতে ব্যাগটা খুলেই তোমরা ফার্স্টেই দেখতে পারবা ক্যামেরাটা, যেটা একটা প্রোটেক্টিভ কেসের সাথে আসে, এক্স্যাক্টলি লাইক দিস। ক্যামেরাটা ফুল দিয়ে আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। প্রথমে আমি তোমাদেরকে অ্যাক্সেসরিজগুলো দেখাবো। At first we have the wrist strap. সেফটির জন্য কিন্তু এটা ইউজ করবা। Number 2 is the protective case. This is very important for your camera. এত টাকা দিয়ে একটা ক্যামেরা কিনলে কিন্তু এটা প্রোটেক্ট করাও তোমাদের দায়িত্ব, তাই প্রোটেক্টিভ কেসটা অলওয়েজ ক্যারি করবা। It is very important যে তোমরা তোমাদের ক্যামেরাটাকে প্রোটেক্টেড রাখো, so that's a must. Then we have the 1x4-inch thread handle. This is basically your regular handle for handheld shooting, and because it has a standard 1x4-inch thread, you can easily use it with any tripods or any other camera accessories. Also এটা কিন্তু ক্যামেরার লেন্থ একটু বাড়িয়ে দেয়, so hold করতেও ইজি হয়। Now this is the battery handle. This one is really useful. This one will give you additional battery capacity, which is very useful when you're filming for a longer period of time. So this one will be super helpful. By the way, এটাও কিন্তু একটা মিনি স্ট্যান্ডের মতো কাজ করবে। Now these are some accessories for the mic. Creator bundles এ তোমরা একটা additional mic পেয়ে যাবা, which is a very high quality mic. This is probably one of the most useful accessories for someone who make content. You can use this mic transmitter to record your voice wirelessly, and this is going to make your vlogging so much easier. Then we have the wide angle lens. Now Luna Ultra already has a wide main camera, but this accessory gives you even wider perspective, which is a good deal. Lastly, we have the USB-C cable, and এই সব কিছু তোমরা পেয়ে যাচ্ছ এই পাউচটার ভিতরে, which is very high quality. সব কিছু মাস্ট এই ব্যাগটাতে ক্যারি করবা, তোমাদের জন্য ইজি হবে অ্যান্ড জিনিসগুলো প্রোটেক্টেড থাকবে। নাও ফাইনালি লেটস মুভ অন টু দ্য ক্যামেরা। বাই দ্য ওয়ে, তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? আমি কিন্তু এই ফার্স্ট টাইম একটা হোয়াইট ক্যামেরা কিনেছি। আমার প্রিভিয়াস সবগুলো ক্যামেরা কিন্তু ব্ল্যাক কালারের ছিল, সো আই থট এইবার একটা হোয়াইট কালারের ক্যামেরাতে ইনভেস্ট করা যাক, অ্যান্ড হোয়াট ক্যান বি বেটার দ্যান দ্য লুনা আলট্রা। অলসো হোয়াইট কালার ক্যামেরাটা কিন্তু একটু দামে বেশি হতে পারে, 5 থেকে 6 হাজার টাকা বেশি হতে পারে। বাংলাদেশে এখন আমি দেখিনি হোয়াইট কালারটা অ্যাভেলেবল বেশি একটা, বাট আমি খুব রিকোয়েস্ট করে এটা আনিয়েছি আহমেদ এন্টারপ্রাইজ থেকে। ওদের অ্যাড্রেসটা আমি শেয়ার করে দিব, সো তোমরা কিন্তু ওদের পেজটা চেক আউট করতে পারো। নাও লেটস টক অ্যাবাউট দি লুনা আলট্রা ইটসেলফ। দ্য মেইন ক্যামেরা হ্যাজ আ 1-inch 8K sensor, also an f1.8 aperture, and then we have the telephoto camera with a 1x1.3-inch sensor and f2.0 aperture. এখন চলো তোমাদেরকে কিছু বেসিক সেটিংস দেখাই। তোমাদেরকে এখন আমি কিছু বিগিনার্স সেটিংস দেখিয়ে দিব অ্যান্ড ক্যামেরাটাকে নিয়ে আরও কিছু আইডিয়াস দিব।
সো লেটস গো। ফার্স্টেই দেখে নাও, এখানে তোমরা হচ্ছে উপরের দিকে সোয়াইপ করলে তোমরা রেজলিউশন এগুলো ঠিক করতে পারবে, নিচের দিকে সোয়াইপ করলে তোমরা সেটিংসগুলো দেখতে পারবে, আরও কিছু যেগুলো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। রাইট টু লেফট সোয়াপ করলে তোমরা এখানে কিছু কালার্স রিলেটেড সেটিংস পাবা। বেসিক অ্যান্ড প্রো দুটা সেটিংস আছে, আমরা এটাকে প্রোতে রাখবো। অ্যান্ড লেফট টু রাইট সোয়াপ করলে তোমরা তোমাদের ফাইলসগুলো দেখতে পারবা যে কী কী তোমরা শ্যুট করেছো। বাট ফার্স্ট ক্যামেরার কিছু ফাংশনস দেখাই। প্রথমে এই যে বাটনটা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য জয়স্টিক, যেটা রাইট নিলে গিম্বল রাইটের দিকে ঘুরবে, লেফট নিলে লেফটের দিকে, উপরের দিকে করলে উপরের দিকে যাবে, অ্যান্ড নিচের দিকে করলে নিচের দিকে যাবে। অ্যান্ড গিম্বলটাকে আগের পজিশনে নিতে জাস্ট 2 বার চাপ দিবে। দেন উই হ্যাভ দ্য টেলিফোটো জুম। দ্য লুনা আলট্রা ক্যান গো আপ টু 12x জুম, অ্যান্ড 12x জুম দিয়েও ভিডিও এত শার্প আসে দেখার মতো। One of the things I'm most excited about is the telephoto camera, and apparently it can also do telephoto macro shots, which I will definitely going to test in the future. জুম করতে হলে কিন্তু তোমাদের উপরের দিকে এটা নিতে হবে, অ্যান্ড কমানোর জন্য নিচের দিকে চাপতে হবে। And then this is the record button. Then we have these 2 customizable buttons. এগুলো তোমরা খুব ইজিলি কাস্টমাইজ করতে পারবে। জাস্ট উপরের দিকে যাবে, সেকেন্ড পেজটা খুলবে, কাস্টমাইজ বাটনসে যাবে, অ্যান্ড লেফট রাইট তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা কাস্টমাইজ করে নিবে। দেন তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চুজ করে নিতে পারো যে তুমি কোন বাটনে কোনটা চাচ্ছ, যাতে ক্লিক করলেই ওই অপশনটা ওপেন হয়ে যায়, which is a very good thing. As you can see in the video আমি কিভাবে করলাম, খুব ইজিলি কিন্তু দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড এক্সিট করাও কিন্তু খুব ইজি, জাস্ট এইভাবে চাপবে অ্যান্ড অপশনটা থেকে এক্সিট করে নিবে, দ্যাটস ইট, সো ইজি। দেন আবার তোমরা উপর থেকে নিচের দিকে যাবে, সেটিংসে যাবে, এখন নিচের দিকে স্ক্রোল করবে অ্যান্ড দেখবে যে ভিডিও বিটরেট কোথায় আছে, ওটাতে ক্লিক করবে অ্যান্ড বিটরেটটাকে তোমরা হাই করে দিবা। এটাতে তোমরা অনেক শার্প একটা ভিডিও পাবা, সো ইউ নিড টু চেঞ্জ দ্যাট। দেন তোমাদেরকে একটু কালার সেটিংসগুলো দেখাই। এখানে কিন্তু আমি প্রোতে আছি। দেন দেখতে পাচ্ছ এখানে লাইকা ভিভিড একটা অপশন আছে, এটাতে ঢুকলে তোমরা অনেকগুলো ফিল্টার্স পেয়ে যাবা। বাট যদি তোমরা চাও যে ডিরেক্ট ক্যামেরা থেকে তোমরা ফুটেজগুলো আপলোড করতে চাচ্ছ উইদাউট এনি এডিটিং, লাইকা ভিভিড এই অপশনটা ইউজ করতে পারো। অ্যান্ড ট্র্যাকিং করাও কিন্তু খুবই ইজি, জাস্ট তোমরা যেই জিনিসটাকে ট্র্যাক করবে ওই সাবজেক্টটাতে 2 বার ট্যাপ করবে অ্যান্ড ক্যামেরা কিন্তু ওটাকে ট্র্যাক করা স্টার্ট করে দিবে। এখানে কিন্তু নিজেকেও ট্র্যাক করতে পারবে খুব ইজিলি। অ্যান্ড এটার যে রিমুভেবল স্ক্রিনটা আছে ওটা হাতে নিয়েও তুমি তোমাকে খুব ইজিলি ট্র্যাক করে ব্লগ করতে পারবে অ্যান্ড দেখতে পারবে যে তুমি ঠিকঠাকভাবে শ্যুট করছো কিনা, which is very very useful. অ্যান্ড আপ রাইটের দিকে তোমরা যদি ট্যাপ করো তোমরা দেখতে পারবে যে ক্যামেরার চার্জ কতটুকু আছে। বাই দ্য ওয়ে আমি কিন্তু কোনো এসডি কার্ড ইনসার্ট করিনি, এটাতে কিন্তু ইন্টারনাল 47 GB স্টোরেজ আছে। তো এখন কিন্তু আমি স্ক্রিনটাকে রিমুভ করে ফেলেছি, বাট অ্যাজ ইউ ক্যান সি ইট ইজ স্টিল রেকর্ডিং, সো উইচ ইজ আ ভেরি নাইস থিং। সেলফ ব্লগিংয়ের জন্য এটা একটা পারফেক্ট ক্যামেরা, বিকজ অনেক সময় ট্র্যাক রাখা যায় না যে ক্যামেরা কীরকম ভিডিও করছে বা কীরকম নিজেকে দেখা যাচ্ছে, সো দ্যাটস এ ইউজফুল থিং। অলসো স্ক্রিনে কিন্তু একটা বিল্ট ইন মাইক্রোফোন আছে, সো ব্লগিংয়ের ক্ষেত্রে তোমাদের এক্সট্রা কোনো মাইক্রোফোনও ইউজ করা লাগছে না, জাস্ট স্ক্রিনটাকে হাতে নিয়ে তোমরা ব্লগ করে নিতে পারো। অ্যান্ড আই উড সাজেস্ট যে ব্যাটারি হ্যান্ডেলটাকে লাগিয়ে নিবে, তাহলে তোমরা একটা লং পিরিয়ড পর্যন্ত কিন্তু ব্লগ করতে পারবে বা এনি কাইন্ড অফ শ্যুট ইউ লাইক অর এনি টাইপ অফ কন্টেন্ট ইউ ওয়ান্ট মেক। অ্যান্ড রিস্ট ব্যান্ডটা কিন্তু অবভিয়াসলি লাগাবে, ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউর ক্যামেরা ফার্স্ট। এই ছিল কিছু বিগিনার্স সেটিংস। বাই দ্য ওয়ে দিস ইজ দ্য এসডি কার্ড স্লট। যদিও আমি এই ভিডিওটাতে কোনো ধরনের এসডি কার্ড ইউজ করিনি ক্যামেরায়, ইন্টারনাল স্টোরেজ দিয়ে রেকর্ড করেছি, স্টিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাই দ্য ওয়ে এই ক্যামেরার গিম্বলটা নিয়ে একটু কথা বলা উচিত। দ্য গিম্বল ফিজিক্যালি মুভস টু মেক দ্য ক্যামেরা স্টেডি। বাই দ্য ওয়ে এটা কিন্তু একটা টেম্পারেচার সেন্সর আছে which always picks the correct white balance. By the way, Luna Ultra can shoot up to 8K 30 FPS, but I kept it at 4K 30 FPS. And for slow-mo, I would suggest 4K 120 FPS.
সো ইফ ইউ গাইজ আর প্ল্যানিং টু বাই আ ভ্লগিং ক্যামেরা বা একটা ভালো ক্যামেরাতে ইনভেস্ট করতে চাচ্ছ, আই উড সাজেস্ট যে তোমরা Insta360 Luna Ultraটা দেখতে পারো। দিস ইজ আ ভেরি গুড কোয়ালিটি ক্যামেরা। অ্যান্ড এখন আমি তোমাদেরকে এটা দিয়ে করা কয়েকটা ভিডিও ফুটেজ দেখাবো। অ্যাজ ইউ ক্যান সি আমি এখানে এই জবা ফুলটার একটা ফুটেজ নিতে চাচ্ছিলাম, তাই এটাকে ট্র্যাক করে ফেললাম যাতে এটা মিডলে থাকে ফ্রেমের অ্যান্ড ভিডিওটা দেখতে সুন্দর লাগে। সো তোমরা কিন্তু যে কোনো অবজেক্ট দিয়ে এটা করতে পারো। এখন তোমাদেরকে ফুটেজগুলো দেখাবো অন কাউন্ট অফ 1, 2, 3। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ। চেষ্টা করেছি আজকের ভিডিওতে তোমাদেরকে লুনা আলট্রার সাথে পরিচয় করে দেওয়ার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। টিল দেন, বাই বাই।